আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ছেলেটাকে মাদ্রাসায় পাঠানো হয় এই ছেলেটা যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সে জিহাদের ময়দানে থাকলে যেই ধরনের সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দান করে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2647 নম্বর হাদিস, আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি। যেই ব্যক্তি ঘর থেকে একটা কদম দিল অর্থাৎ মাদ্রাসার দিকে গেল, মাদ্রাসা থেকে বাসায় আসা পর্যন্ত যেই সময়টুকু সে ব্যয় করবে সেই সময়টুকু আল্লাহর রাস্তায় সে থাকলো। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আমরা ছেলেদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠানোর মধ্যে কোনো দোষ নেই। যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দ্বীনি শিক্ষা থাকতো তাহলে ওটাও দামি হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের প্রত্যেক মুসলিম নর নারীর উপর কোরআন শিক্ষা করা ফরজ করা হয়েছে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আও মুসলিমাত। তোমাদের প্রত্যেক মুসলমান নর নারীর উপর কোরআনে কারীম শিক্ষা করা ফরজ 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 আবশ্যক। কারণ কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। মসজিদের সুইচের সাথে কারেন্টের সাথে সম্পর্ক। আপনি সুইচ টিপ দিলে কারেন্ট থাকলে বাতি জ্বলবে। কোরআনের সাথে সম্পর্ক আরশ আজিমের মালিকের সাথে। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন তোমার বাড়ি কই, কোরআন জবাব দিবে, বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ। আরশ আজিমের মালিক লৌহে মাহফুজে কোরআন সংরক্ষণ করে রেখেছেন। সুতরাং কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যায় তার সম্পর্ক আরশ আজিমের মালিকের সাথে হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন তোমাদের জন্য শিক্ষা সহজ করা হয়েছে। মুসলিম শরীফের হাদিস 2699 নম্বর হাদিস, আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, কেউ দ্বীনি ইলম শিক্ষা করার জন্য যদি রাস্তায় বের হয় অর্থাৎ মাদ্রাসায় যায়, মসজিদে জুমায় আগে আগে যায়, তাফসীর মাহফিলে যায়, নিয়ত থাকতে হবে দ্বীন শিক্ষা। নিয়ত থাকতে হবে কি? এই যে মাহফিলে আসছি আমরা সবাই, আমাদের নিয়ত থাকতে হবে কি ভাই? দ্বীন শিক্ষা, দ্বীন বুঝা এবং যা শিখবো সেই অনুযায়ী আমল করব। যদি বক্তা এবং শ্রোতার আমল থাকে দুইটাই জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন, যেই ব্যক্তি দ্বীন শিখার জন্য বের হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার রাস্তাটা তার জন্য সহজ করে দিবে। সুবহানাল্লাহ।